প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা আজকে পেয়ে গেছি ভাবিকে। তো ভাবির কাছ থেকে জানবো এই গরু দুটি সম্পর্কে, কেমন দাম আশা করতেছেন। গরু দুটি খুবই চমৎকার গরু, আসলে বের করা যাচ্ছে না, কারণটা হলো ভাই বাসায় নেই। তো আমরা খামারের ভেতরেই ভিডিওটুকু করতেছি, শুধু দর্শকদের মানে সুবিধার্থে বের করতে পারতেছি না। দর্শক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটু ভাবির কাছ থেকে জানি গরু দুটো সম্পর্কে। ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভাবি তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, আজকে পেয়ে গেছি। দর্শক, এটা একটা সারপ্রাইজ বলবো। তো ভাবি, এই যে দুটো গরু দেখতেছি, খুবই সুন্দর গরু। সুন্দর। তো গরু দুটো কবে নিয়ে আসলেন? ওইটা আনছি 10 দিন, এটা আনছি 5 দিন। আচ্ছা, 10 দিন আর 5 দিন। হ্যাঁ, খুবই সুন্দর গরু। এই এত সুন্দর গরু গ্রামের মধ্যে লালন পালন করছে মানুষ? হয় গ্রামে থেকে কিনে আনছি। গ্রামের থেকে। আচ্ছা, এটা কি বাচ্চা দিছে এর আগে? না, এটা বাচ্চা এর আগে একটা দিছে, আর এই যেটা এখন একটা দেবে? দিবে একটা। আচ্ছা আচ্ছা, কতদিন বাকি আছে ভাবি? বাকি আছে আর মনে করেন 10 দিন, 15 দিন, 10-15 দিন লাগে যাবে। 10-15 দিন বাকি আছে। 10 দিন আগে লাগবে পারে, তাহলে 10 দিন পর, 5 দিন পরে নামে পারি না। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটি চমৎকার গাভী। আমরা আছি আসলে আনিস ভাইয়ের খামারে। আনিস ভাই গরু দেখতে গ্রামে ছুটে গিয়েছে। তো আমরা ভাবিকে পেয়ে ভাবির সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তো এই যে ভাবি, এটা দুধ কেমন হতে পারে বলেন তো? এটা দুধ 25 কেজি হইব। 25 কেজি? বেশি হইব, বেশি কথা বলি না, 25 কেজি পাইবো হে। 25 কেজি পাইবো? আর বেশি পাইলে হে খুব ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, ভাবিও কিন্তু ভাইয়ের মতোই, বেশি কথা বলবে না, কারণ এটা বডি দেখে মনে হচ্ছে যে অনায়াসে 30 কেজি দুধ হবে, কিন্তু 25 কেজি গ্যারান্টি। খুবই চমৎকার গাভী। এটা জোড়া হিসেবে বিক্রি করতে চায়, আর কেউ যদি সিঙ্গেল নিতে চান তো সিঙ্গেলও নিতে পারবেন দরদাম করে। তা আমরা যেটা আরো 10-12 দিন বা 15 দিনের মতো বাকি আছে দর্শক, এর আগে যদি কেউ নিতে চান তাহলে হয়তো এখনকার দামে নিতে পারবেন, কিন্তু বাচ্চা হয়ে গেলে দাম একটু বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। ফ্রিজিয়ান গাভী দেখতে খুবই চমৎকার, সামনে থেকে দর্শক চোখ ফেরাইতে পারবেন না। আমরা একটু ওলানটা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটু চারটি বারটা খুবই সুন্দর, একদম লম্বা পেন্সিল বাটের মতো। দুধের আইবি গুলো এবং দুধের যে রকটা অসাধারণ। এই ধরনের গাভী খুব রেয়ার, কমই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গাভীটা। আমরা আসলে বের করে দেখাইতে পারলে খুব ভালো হতো, কারণ লোক নেই, যার বের করতে পারতেছি না। তো জাত মান যেটা হলো ভালো গাভীর যে সিমটম গুলো সবই এই গাভীটার মধ্যে রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। তো 25 কেজি দুধের গ্যারান্টি। আমরা একটু দামটা পরে জানি, দুইটা গরু একসঙ্গে দাম জানার চেষ্টা করব। আমরা ওই গাভীটা একটু দেখবো। ভাবি এটাকে এদিক দেওয়া যাবে? ভয় করে না ভাবি? না না না, আমার অভ্যাস হয়ে গেছে পালতে পালতে না। আমরা এদিকে যাই। ভাবি আসলে এই গাভীটা তো খুবই সুন্দর গাভী, ভাবি চমৎকার গাভী। এটা কি ফ্রিজিয়ানের? হ্যাঁ, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এটা কি দ্বিতীয় বাচ্চা দেবে নাকি প্রথম? এটা দিয়ে প্রথম না, দ্বিতীয়। দ্বিতীয় দেবে না? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দেবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটা কতদিন বাকি আছে? এটা মনে করেন যে 20 দিন বাকি আছে। আচ্ছা, এখনো ওলান দর্শক ওইরকম শেপ নামে নাই, আর নামবে, কেবল নামতেছে, নামতেছে মাত্র। হ্যাঁ, কারণ এটা দেখা গেছে যে 8-10 দিন আগে থেকে নামা শুরু করবে। তবে বিশাল দেহের গাভী, এটা বিশাল লম্বা, হাইট, সব দিক দিয়ে মাশাআল্লাহ, মানে কোনো অংশে কমতি নেই গাভীটার মধ্যে। খুবই চমৎকার গাভী দর্শক। কাঁচা ঘাস খাইতে দিচ্ছেন না ভাবি? হ্যাঁ, কাঁচা ঘাস। কাঁচা ঘাস আর কি খাওয়ান? ভুসি টুসি? আর এই যে ভুসির ভিতরে পুরে আর ভুসি আর কিছু না আমরা। আচ্ছা, গুড়া ভুসি আর কাঁচা ঘাস। অসাধারণ গাভীটা দর্শক। আমি এই ধরনের গাভী কমই দেখতে পাই আসলে। দেখতে পাচ্ছেন চমৎকার এই গাভী, গরুটা গাভী খুব সুন্দর। তাহলে এটাও কি 25 কেজি গ্যারান্টি নাকি? এটা 25 কেজি গ্যারান্টি। এটাও 25 কেজি গ্যারান্টি দর্শক। সামনে থেকে এসে দর্শক আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর গাভী বা এত বিশাল আকারের গাভী। ভেতরে দেখে আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না। এটাও 25 কেজি দুধের গ্যারান্টি দিচ্ছেন। আমার বিশ্বাস যে 25 কেজি প্লাস হবে অনায়াসে, প্রায় 30-এর কাছাকাছি হবে ইনশাল্লাহ। তারপর 25 কেজি গ্যারান্টি দিচ্ছে। তো ভাবি, এই যে গরু দুটো দেখলাম, এটা কি জোড়া হিসেবে বেচতে চান না? হ্যাঁ, জোড়া হিসেবে নিলে জোড়া হিসেবে বেচুম, আর যদি একটা করে না একটা করে বেচুম। আচ্ছা,
তাহলে জোড়া যদি বেচতে চান, জোড়া কত কেমন দাম আশা করতেছেন? জোড়া নীলিফাদে আমরা একটু ওইদিকে যাই। হ্যাঁ, 7,20,000 টাকা জোড়া। আচ্ছা, জোড়া জোড়া 7,20,000 টাকা চাওয়া। টাকা, হ্যাঁ চাওয়া। আচ্ছা, 7,20,000 টাকা চাওয়া, দর্শক দেখতে পাচ্ছেন। অসাধারণ এই চমৎকার গাভী দুটা। আচ্ছা, আর যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে কেমন দাম হবে? সিঙ্গেল নীলিফাদে মনে করেন যে 3,20,000 করে পড়বো। 3,20,000? হ্যাঁ, 3,20,000 করে। আচ্ছা, তার সিঙ্গেল একটু কিন্তু দাম বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হলো না তো? 3.5 লাখ, 3.5 লাখ, হ্যাঁ। 7,20,000 টাকা পড়বো জোড়া হিসেবে নীলিফাদে আপনি। 7,20,000 20,000 টাকা সিঙ্গেল হলো। আর 60,000, 3,60,000 3,60,000 3,60,000 3,60,000 চাওয়া। চাওয়া। দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগের ভিতরে অল্প একটু আছে, যদি আসে বগলের কাছে আসে। আচ্ছা, তাছাড়া নাই। অল্প একটু? হ্যাঁ হ্যাঁ, বেশি না? না বেশি না, অল্প একটু। আচ্ছা আচ্ছা, অল্প একটু। আচ্ছা ভাবি, এই যে কষ্ট করে গরু লালন পালন করেন, কষ্ট হয় না বেশি? মায়া হয় না গরুগুলো? মায়া হয় যে পালি কষ্ট করে, হ্যাঁ? আবার ফিরে মনে করেন যে এটি বিক্রি হয়ে গেলে ভাদে আবার মনে করেন ময়লে তালাশ করে বেড়ে গেছে, ঘুরবে পাইলি ভাদে আবার দেখতে আনবো, আবার পালুম। আচ্ছা, লাভ হয়তো না? মানে লাভ সীমিত হয়, সীমিত। মানে এই যে এত যত্ন করে যে লালন পালন করেন, যখন নিয়ে যায় খারাপ লাগে না? ওই সময়টা খারাপ লাগে, দু একদিন খারাপ লাগে? মানে হাঁটতে হুটতে দিদি। হ্যাঁ গো। আচ্ছা, হ্যাঁ, গরু কি ছোটবেলা থেকে পালেন ভাবি? গরু ছোটকাল থেকে ব্যবসা করে, পালি ছোটকাল থেকেই। আর সার গরুর ব্যবসা করতো, কেন এই যে দোয়াল গায়ের ব্যবসা, মোবাইল দিয়ে কিনে ভালো একটা ওইটা নিয়ে সাতালে কয়েকদিন পালি, তারপর কত বিক্রি করি, বিয়েলি বিক্রি করি, আবার মনে করে বিয়ান ছাড়া একজন পছন্দ হয়ে গেলে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তার মানে গরুর উপরই সংসার চলতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, গরুর ভিতরে সংসার চলতেছে। আচ্ছা, এই যে যত্ন করেন কিভাবে আপনি এগুলোরে? পানি ধোয়া পালা করে যা পানটা সুন্দর হয়ে যায় খাই। আপনি করেন? আমি করি সবকিছু। আপনি করেন? হ্যাঁ আমি করি। আচ্ছা আচ্ছা, ভয় করে না? না, ভয় করে না, কিচ্ছু করবো না গরুতে। গরুতে কিচ্ছু কয় না, এই কিচ্ছু করবো না গরুতে। আচ্ছা, কিচ্ছু করবো না, বুঝছেন? তো প্রিয় দর্শক, আনিস ভাইয়ের এই খামারটা আসলে সিংহের বাস স্ট্যান্ডে অবস্থিত। আপনারা যদি কেউ আসেন আর সিংহের বাস স্ট্যান্ডে এসে আনিস ভাইয়ের নাম বললেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আনিস ভাইয়ের নাম বললে ফাদেই স্ট্যান্ডে নামাই দিব। ওই জায়গা আইলি ফাদে কেউ আইলি ফোন দিলেও পাইবার, সামনে গেটের সামনেই নাম বসে। আচ্ছা আচ্ছা, গাড়ি আলাগো সেনজে লাগো বললি ফাদে যে আনিস ভাইয়ের বাসায় যাম, গরুর ব্যবসা করে, তারা এই সেনজের সামনে, হ্যাঁ গেটের সামনে নামাই দেবে। আচ্ছা, তো ঠিক আছে ভাবি, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।